নমস্কার বন্ধুরা, আমি তোমাদেরকে একটা নতুন আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে যে একটু ভিডিওটা তো বড় হতে পারে, কিন্তু আশা করি তোমাদের ইনফরমেশনটা কাজে লাগতে পারে হয়তো কোনো সময়। তো যেটা দেখানোর জন্য আমি করছি, এটা আমার 300 ব্রয়লার মুরগির খাঁচা। তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, এটা আমি কাজ করছি অনেক কদিন থেকেই এটাতেই আমি। তো তোমরা জানো, আগে আমার শর্টে নিশ্চয়ই দেখেছো, আমি মার্কেট থেকে গিয়ে এই খাঁচায় লাগানোর জন্য নেট, প্লাস্টিক নেট কিনে এনেছি। তা আমি একটা ছোট নেট লাগিয়ে ট্রায়াল নিচ্ছিলাম, হ্যাঁ, যে ফিটিং করলে কি হয়, মানে কিরম হচ্ছে। তা এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লোহাগুলো, এই রডগুলো, এগুলোর ওপরে আমার মুরগি বসবে। এর উপর নেট থাকবে, তারপর মুরগি বসবে। তা নেটটা আমি যেটা বুঝতে পারছি যে এই লোহার গ্যাপটা তোমরা দেখো, আমি ফিতে দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই গ্যাপটা প্রায় 11 ইঞ্চির থেকেও একটু বেশি আছে এই দিকে। এবং এই দিকে তোমাদের যদি আমি দেখাই, তো এই দিকে দেখো, এই দিকে তো এটা একটু হাতে ছায়া পড়ছে আমার, 13.5 ইঞ্চি বা 14 ইঞ্চির কাছাকাছি এটা রয়েছে। আমার একটু হাতে ছায়া পড়ছে, হয়তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। এই যে এইখানটায়, এক সেকেন্ড আমি হাতটা সরিয়ে চেষ্টা করছি ভিডিওটা করতে। তো এইটা হচ্ছে এইখানে, এই দেখো, এটা 18 ইঞ্চি অলমোস্ট। তো এই 13 ইঞ্চি বাই 18 ইঞ্চির এই গ্যাপটা অনেকটাই বেশি, যেখানে প্লাস্টিক নেট বাঁধলে তো মুরগি এই গ্যাপ থেকে ঝুলে যাবে, মানে নেটটা ঝুলে যাবে, বা পরবর্তীকালে নেটটাও ভেঙে যাবে বা মুরগি পড়ে যেতে পারে। তো তার জন্য আমি যেটা আপাতত একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে আমি এই গ্যাপগুলো আমি জানি, এটা আমার এমন না যে এটা আমি জানতাম না বা না, তা না। এটা আমি ভেবেছিলাম যে পরে কিছু ব্যবস্থা আমি এটা করে নেবো, আইডিয়া লাগিয়ে নেবো। তো এটা, এই গ্যাপগুলো বেশি হওয়ার জন্য, তো এই গ্যাপগুলোকে আমি ছোট করছি এখন। তো কীভাবে ছোট করছি সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। প্রথমত হচ্ছে, আমার কাছে এই প্লাস্টিক দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়ির একটা বান্ডিল আমি নিয়ে এসেছি, যে কিরম হয় কাজটা আমি দেখি। এটা 350 টাকা করে আমার লোকাল মার্কেটে কেজি পড়েছে। এটা তোমাদের ওখানে কত বা কী আমি জানি না, তোমাদের লোকাল মার্কেটে কত করে পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই প্লাস্টিক দড়িটা, ঠিক আছে, এটা আমি কিনে নিয়ে এসেছি। তো আমি যেটা করছি সেটা হচ্ছে তোমাদের দেখাই, যে এই দুটো গ্যাপের মাঝে, তোমরা এখন প্রচণ্ড সূর্যের আলো রয়েছে, দেখতে কতটা পাচ্ছ আমি জানি না, তো চেষ্টা করছি আমি। এই যে দুটো গ্যাপের মাঝে, এইখান থেকে এই যে গ্যাপটা রয়েছে, এর মাঝখানে আমি একটা করে দড়ি আমি বেঁধে দিচ্ছি, ঠিক আছে। তো এতে কি হচ্ছে, গ্যাপটা ছোট হচ্ছে। কিন্তু এতে আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে, প্রথমটা বাঁধার সময় তোমরা দেখো, আমি এইখানেই তলা দিয়ে নিয়েছি, পরের রডে গিয়ে আমি আবার ওপর দিয়ে নিয়েছি, ঠিক আছে। পরের রডে গিয়ে যে ওপর থেকে আমি আবার দড়িটা নিয়েছি। তো একটা ওপরে একটা নিচে এইভাবে নিয়েছি। তাই আমি ভেবেছিলাম বোধহয় এটা টাইট হবে বেশি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দড়িটা কতটা নিচে যাচ্ছে বা ওপরে আসছে। এটা অনেকটাই ঢিলে আছে। তো এটা আমার খুব একটা ভালো আইডিয়া হয়নি, আমি দেখতে পেয়েছি। তো পরেরটা আমি কি করেছি, পরের দড়িটা বাঁধার সময় আমি যেটা করেছি, যেটা হচ্ছে, আমি একটু সরে যাই, এখানটায় জল আছে, তোমরা দেখতে পাবে না। এটা হচ্ছে আগের দড়িটা, যেটা আমি বললাম তলা এবং উপর থেকে নিয়েছি। দেখতেই পাচ্ছ অনেকটাই নড়ছে দড়িটা, ঠিক আছে। পরেরটা আমি কি করেছি, পরের দড়িটাকে আমি শুধুমাত্র ওপর থেকেই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এটা ওপরে তো অনেকটা উঠে যাচ্ছে, দড়িটা যথেষ্ট টেনশন আছে, কিন্তু দড়িটা ওপরে অনেকটা উঠে যাচ্ছে, ঠিক আছে। দড়িটা টান আছে যথেষ্ট, কিন্তু ওপরে অনেকটা উঠছে। কিন্তু নিচে তুমি যদি দেখো, যেহেতু সব কটা ওপর দিয়ে নেওয়া, নিচে খুব একটা যাচ্ছে না, সেই জন্য এই দড়িটা আমার বেটার হয়েছে। তো যাই হোক, এখন এইভাবে দিচ্ছি, এটা দিয়ে আমি দিচ্ছি। তো এবার দেখি। আর প্ল্যান আছে যে এই যে গ্যাপটা, এই যে আমি গ্যাপটা কমানোর জন্য এই দড়িটা দিচ্ছি, ঠিক আছে। তো এই গ্যাপটা তো কমলো, এবার এই গ্যাপটার, এই দিকের গ্যাপটা আমায় কমাতে পারার জন্য আমি এইখান থেকেও এইভাবেও দড়ি দেবো। সেটাও আমি তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে।
তো আজকের এই পর্যন্ত। এখন নমস্কার বন্ধুরা।